বন্ধুরা, আজ অনেক দিন পর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমার সাথে থাকো, আশা করি ভিডিওটা সকলেরই ভালো থাকবে। কারণ আজকে এমন এক জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি তোমাদের সকলকে, যেখানে কিনা মানুষের চাওয়া পাওয়া সমস্ত কিছু শেষ থাকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি সকলেরই ভালো লাগবে। এটা হচ্ছে বেলুড় স্টেশনের এইখানেই একজন আছে, বাবা পঞ্চানন। যারা বেলুড়ে থাকে তারা সবাই চেনে, আর বলতে হবে না, দেখে না। সবাইকে আশীর্বাদ দেবে কে? শিখা ব্যানার্জি। জয় বাবা, জয়। শিখা দিদি ছিল, শিখা দিদি আছে, শিখা দিদি থাকবে, শিখা দিদি সবাইকে আশীর্বাদ দেবে। উঠে পড়লাম লোকাল ট্রেনে হাওড়া যাওয়ার জন্য। তো আমাদের ট্রেনের টিকিট আগে থেকেই কাটা রয়েছে, হাওড়া টু সিউড়ি হুল এক্সপ্রেসের 6:45 ট্রেনে। তো এখন দেখতে পাচ্ছ কুয়াশা, এবং পাশ দিয়ে যাচ্ছে দেখো বন্দে ভারত এক্সপ্রেস, যা তোমাদেরকে দেখাচ্ছি। এখন স্পিডটা একটু কম রয়েছে, যার জন্য দেখতে পারছো, নাহলে হয়তো চোখের নিমিষেই বেরিয়ে যেত আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। তো যাই হোক, দেখতেই পারছো হালকা কুয়াশা। এরপর হাওড়া স্টেশনে গিয়ে আর ভিডিও করতে পারবো না, কারণ একদম টাইম হয়ে চলে এসছে। আমাদের গিয়েই হয়তো ট্রেনে উঠে যেতে হবে। এই যে ঢোকার টাইম, আর দেখতেই পারছো আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনের হরেনও দিয়ে দিয়েছে, কারণ আমরা এমন টাইমে ঢুকেছি যে পুরো ট্রেন ছাড়ার, বলতেই পারো ট্রেন ছাড়ার মুখেই। তো যাই তো বাই বাই কলকাতা, অপেক্ষায় থেকো কলকাতা, আমি আবার আসছি ফিরে। তো এরপর আমরা চলে আসলাম সিউড়ি স্টেশনে এসেই আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোবো। তো এইখানে একটা জিনিস খুবই ভালো লাগলো, দেখো আমাদের কোনো ধাপ সিঁড়ি নেই, জাস্ট রোল করে দেওয়া রয়েছে। কোনো যে তোমাদের উঠতে নামতে কষ্ট, এরকম যাদের হাঁটুতে ব্যথা রয়েছে তাদের খুবই কষ্ট হয়। হ্যাঁ, তো এখানে সেরকম কোনো ব্যাপারই না, দেখতেই পাচ্ছ একদম মানে গোল রাউন্ড করে শেপ করে নামিয়ে দেওয়া রয়েছে। তুমি উঠতেও পারবে, নামতেও পারবে, কোনো কষ্ট অনুভূতি হবে না। আর যাই হোক, আজকে যেহেতু 26শে জানুয়ারি ছিল, তো এখানে পতাকা তাদের জন্য ব্যথা কোনো অনুভবই হবে না। তো যাই হোক, এখানে একটা গাছ দেখো খুবই সুন্দর, যেন সজনের লতা ঝুলে রয়েছে, কিন্তু যদিও সজনের লতা নয় এগুলো, গাছটা। তো আজকে যেহেতু আবার 26শে জানুয়ারি ছিল, তো এখানে পতাকা উত্তোলন তো হয়েছে, সাথেই সিউড়ির রেল স্টেশনের যে পতাকা সেটাই উত্তোলন হয়েছে। খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ যে আমরা সিউড়ি স্টেশনে চলে এসেছি। আর সিঁড়িগুলোর কথা আর কি বলবো, তোমাদেরকে তো আগেই বললাম যে সিঁড়িগুলো খুবই। তো তোমাদেরকে আর বেশি অপেক্ষা করালাম না, দেখো চলে এসেছি আমরা সেই শ্মশানে। শ্মশানেই ঢুকতেই যে চিতা মন্দির করে দেওয়া রয়েছে, দেখো শ্মশানটা মানে কী বলবো, অনেকটাই বড়। আমি তো বলবো যে হয়তো তোমাদের আশেপাশে অনেক শ্মশান রয়েছে, কিন্তু তার থেকেও যথেষ্ট বড়। যাই হোক, তোমাদেরকে আমি পুরোটাই দেখাবার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ যে আমরা যাচ্ছি, মাত্র আমরা এখান থেকে ঢুকছি, এখনও শ্মশানের একদম যেখানটায় পোড়ানো হয় সেখানে আমরা এখনও যাইনি, মাত্র এটা ঢুকছি। এবং ঢুকতেই দেখতে পাচ্ছি অসংখ্য চিতা মন্দির কিংবা মাতৃপিতৃ স্মৃতি, হ্যাঁ, ভাই বোনের যে স্মৃতি হয়তো সবই রয়েছে এখানে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে। এই জন্যই আমি বলতে পারছি যে শ্মশানটা অনেকটাই বড়, কারণ কোনো শ্মশানে মানে এরকম অন্তত দেখা যায় না যে একটা করে আলাদা স্তম্ভ কিংবা মন্দির কিংবা যাই বলবে, হ্যাঁ, করে দেওয়া রয়েছে যাদেরকে পুরানো হয়। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, মানে এদেরকে যা পুরানো হয়েছে সবার জন্যই আলাদা করে একটি করে স্তম্ভ করে দেওয়া রয়েছে। পাশেই ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে, ওখানে রয়েছে সদানন্দ বাবা আশ্রম, যেখানে সদানন্দ বাবা সাধনা করতেন, এখানকার তন্ত্র সাধক। তো তাকেও দেখাবো। তো চলো আগে শ্মশানের ভেতরটায় ঢুকে একটু দেখে আসি। এখানে একজন শ্মশানকালী
এই মাও আছেন, তার সাথেও একবার দেখা করে আসি। তো দেখতেই পারছো, যা বলেছিলাম প্রত্যেকটা মানে শ্মশানে ঢোকার শুরু থেকে শেষ পর্যন্ত একটি করে চিতা মন্দির করে দেওয়া রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটি বট গাছ, যা সমস্ত জায়গাটাকেই ঘিরে রয়েছে। মানে কি বলবো, একটা বট গাছের যে কত ক্ষমতা হয় তা তোমরা নিজেই দেখতে পাচ্ছ। একটা বট গাছ একটা শ্মশানকে হয়তো পুরো ধরে রেখেছে, হয়তো বলবো না, এটা সত্যি ধরেই রেখেছে। তো এখানের মাকে দেখছো, যিনি অধিষ্ঠিত হয়ে রয়েছেন মা, দেখো খুবই সুন্দর এবং অপরূপ দেখতে এখানে মা, এবং সদাশিব রয়েছেন। আমার তো জায়গাটা খুবই ভালো লাগছে। তো এর পাশে একজন হনুমানজির মন্দিরও রয়েছে ছোট করে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা দেওয়ালেই লেখা রয়েছে জয় মা কালী। তো দেখো এই যে হনুমানজি, জয় শ্রীরাম পবনপুত্র হনুমান কি জয় হো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই যে দেখতেই পাচ্ছ বট গাছ খুবই সুন্দর অপরূপ লাগছে। এখানে দুটো মাইকও রয়েছে, অনবরত মায়ের নাম নেওয়া হয়। তো এখানে মা অধিষ্ঠিত হয়েই রয়েছেন, লোকের মুখে শোনা যায়, এবং সকলেই বলছিলেন এখানে সন্ধ্যের পর আর কেউ আসেন না, কারণ কেউ যেন ডাল ভেঙে দিচ্ছে, বিভিন্ন রকম আওয়াজ শোনা হয়। তো সেই ভয়তে এই শ্মশানের মধ্যে আর কেউ আসে না, যেহেতু চারিদিকটা অন্ধকার থাকে রাতের বেলায়, যার জন্য আমরাও আর আসা হয়নি। সকালবেলায় আমরা এখন বাজে হচ্ছে ওই ধরো 8টা মতো, এই টাইমটাতে আমরা এসেছিলাম। তো দেখতে পাচ্ছ শ্মশানটা খুবই সুন্দর, খুবই মনোরম, ঠিক আছে। আর দেখো এই এমনই একটা শ্মশান যেখানে কিনা আসলে আমাদের সমস্ত কিছু শান্ত হয়ে যায়, এবং চাওয়া পাওয়া সব কিছুই আমাদের মিটে যায়, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম। জয় মা কালী। আমার চরণে প্রণাম জানাই, তুমি সকলকে ভালো এবং সুস্থ রেখো। এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে শ্মশানে দাহ করা হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা শ্মশানের পাশেই হচ্ছে ঝিল, এটাকে ডিবিসি ঝিল বলে সবাই। তো এইখানে যে ছোট ছোটোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জল হাঁস বলে, যদিও আমি কোনো দিন দেখিনি। তো তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারবে না, কিন্তু দেখো এক্ষুনি তোমরা বুঝতে পারবে, ওই যে হালকা করে উঠছে, ডানা নাড়াচ্ছে, দেখেছো? অজস্র অজস্র জল হাঁস বলে, এখানে অজস্র জল হাঁস হয়ে রয়েছে, মানে এইখানেই থাকে এরা, যা অন্য কোথাও তোমরা দেখতে পাবে না। যদিও ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, তবুও দেখো যে উঠছে, তখনই তোমরা বুঝতে পারবে যে এখানে অনেক প্রচুর পরিমাণে জল হাঁস রয়েছে। আর যা এই শ্মশানের পাশেই রয়েছে সদানন্দ বাবার আশ্রম। তো চলো এই আশ্রমের প্রায় একটু ঘুরে দেখি। দেখতে পাচ্ছ আশ্রমটা খুবই পরিষ্কার, ঢুকতেই খুবই মনোরম দৃশ্য। আশ্রমের প্রথমেই রয়েছে একটি অনেক বছরের পুরনো কুয়ো। এখানে আপাতত লোহার গ্রিল দিয়ে ঢেকে দেওয়া রয়েছে, এই কুয়োর জল কিংবা কিছুই এখন আর ব্যবহার করা হয় না। তারপরেও তোমরা দেখতে পাচ্ছ আশ্রমটা কত সুন্দর, কত পরিষ্কার। আর এখানে সদানন্দ বাবা সতী মায়ের দর্শন পেয়েছিলেন। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে হচ্ছে সতী মা স্বয়ং বিরাজমান হয়ে রয়েছেন। মায়ের কি অপরূপ মূর্তি দেখো, পুরোটাই নিম কাঠের তৈরি। তো খুবই দেখতে অপূর্ব, মাকেও দেখতে খুব অপূর্ব লাগছে। জয় হোক সদানন্দ বাবার। এরপরেই পাশে রয়েছে স্বয়ং শিবজি।
শিবজিকেও আমরা এখান থেকে একটু দর্শন করে নেব। দেখো এই শিব মূর্তিটাও খুবই অপরূপ দেখতে, মন্দিরটাও খুব পরিষ্কার। এসে এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো যে অন্যান্য শ্মশানে, যদিও আমি নিন্দা করছি না, একটু অপরিষ্কার ব্যাপারটা থাকে, তো এইখানে খুবই সুন্দর আশ্রমটাও যেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে, তেমনই প্রত্যেকটা মন্দিরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে এবং পুরো জায়গাটায় পুরো নীরব নিস্তব্ধ। এই যে এই ভাইটাকে দেখছো, এই ভাইটাই আশ্রমটাকে দেখাশোনা করে। এটা হচ্ছে সদানন্দ বাবার ধুনি, যেখানে সদানন্দ বাবা সদা তপস্যা এবং যজ্ঞ ক্রিয়া আদি করতেন। তো এই ভেতরটা ঢুকবো, দেখো এই যে ধুনি, এটায় সারাক্ষণ আগুন জ্বলে, কেউ না কেউ দিয়ে যায়। বাকিটা আমরা এই যে যিনি আছেন তার মুখ থেকেই শুনে নেব। চলো। কেউ এসে দিতে থাকে না? না, তাহলে আমি রাত দিন 24 ঘন্টা চলে। এইগুলো সব রেডি করতে হবে সব, এই ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন, সকাল 7টার সময় চান করা, তারপরে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, থালা বাসন ধোয়া। মা বলতে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী মা, তারপর সাধারণত মাকে খেতে ভালোবাসে না ভালোবাসে, মানে আমাদের সবই ঘরেরই সব পরম্পরা, আস্তে 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 সব এবার দেখাশোনা করে। এবার কাকা থাকে, আমি থাকি, এবার কাকা খানিক এই তো খানিক কাকা পারে না তো, এবার কাকা ভালো করে লোক কেনে না, মানে একটু গাল দিয়ে দেয়। এবার আপনি যে এসছেন না ভালো করে, আমি যে আপনি ভাবেন কাকা এনে আমি সর্বাস করবেন। সারা রাত্রেও তুমি থাকো এখানে? রাতে মাঝে মাঝে থাকি, ওই মায়ের আশীর্বাদে। আর এখানে সকালে পুজো করার সময় হয়ে যায়? সকালে পুজো মানে খুব কামাই করে তো একটু, মানে এক টাইম বলে এক টাইমে আসে, মানে ডেইলি ব্রাহ্মণ ব্রাহ্মণ আছে, এমনি সব ভালো বাটে স্যার, খুব স্যার ও ভালো বাটে এমনি খুব, কিন্তু একদমবার ওই সাইকেল থেকে মাঝে মাঝে না মানে একটু কোথাও চলে যায়। এবার আমার কি বলবো, বেশি বলতে যাবো তো বলবে, তুমি দেখছো রামদা দেখবে স্যার আছে আমাদের, স্যার রামবাবু স্যার আছে আমাদের, এই স্যার আছে সব কিছু আমাদেরকে মাঝে মাঝে পয়সা পয়সা টাকা দেয় কিনা স্যার, আমরা সম্মান করি, স্যার আমার সব চুপচাপ থাকি, ম্যাডাম আছে, পরিবার আছে আমাদের, আমাদের পরিবারের সঙ্গে সাথে জামা প্যান্ট কিনে দেয়, 5-6 টাকা দেয়। এই পরিবেশ ঠিক করছি, এইটাই মানে আমাদের ধর্ম, মানে এই যে পরিবেশটা কি সুন্দর করেছি না, এইটাই অনেক ধরে রাখতে হবে তো। ধরে আছি। আপনি একটু সাহায্য করবেন, কি করে সাহায্য করবেন, একটু লাইট আর একটু মানে কেউ যদি আসে যেমন সাধু অন্য জন্য খেতে পারে, বাস আর এই কিছু না, আর একটু লাইট টাইট একটু দেখবেন, লাইট এসব, এবারে পরিবেশ সব ঠিকই আছে, কোনো সবই ঠিক আছে। তো সাধু বাবাটা আবার আসলে রান্না বান্না কোথায় হয়, খাবে যে? ও এইখানে হবে। কোনো যদি ভক্ত যদি বলে, আপনি যদি বলেন যে আমি পরিবার নিয়ে আসছি একটু রান্না ভোগ করবো, তাহলে ওইখানে বড় একটা আখা আছে, তো ওই আখাটার মধ্যে কিন্তু রান্না হবে, নাহলে এখানে হবে। চাল ডাল সব নিয়ে আসে? চাল ডাল সব নিয়ে আসতে হবে আপনাদের। আমি রেডি আছি, আমি করে দেবো আপনাদের, কিছু খাওয়াবো, পাতা আর বাসনপত্র সব এখানে আছে? না কিছুই নেই তো সব ভাড়া করে আনতে হবে? হ্যাঁ স্যার। আর এটা জগদ্ধাত্রী পুজোর সময় এমনি বড় করে পুজো হয়? জগৎ পুজোর খুব ধুমধাম, আমাদের গোটা গ্রাম আছে, মানে গ্রামে চাল ডাল আদায় করে আমাদের সাহায্য করে, এবার একসঙ্গে মিলে মিশে সবাই একসঙ্গে করি। এবার সেই ভোগ খাবার সময় একাতে পাওয়া যায় না, সবাই মিলে মিশে আসে, সবাই ভোগ দেয়, কেউ চাটনি দেয়, কেউ টাকা দায়িত্ব নেয়, কেউ মন্দির ওখানে দায়িত্ব নেয়, সব চারিদিকে সব একটা দায়িত্ব নিয়ে পালন করে। কেউ রাস্তাতে সাইকেল আটকাচ্ছে, গাড়ি আটকাচ্ছে, ঢোকা হবে না, বা পরিবার নিয়ে, এই যেমন আমি পরিবারটা আপনারা এসেছেন, যে কেউ যদি দেখে ভিতরে নেশা করছে, আমার কত খারাপ লাগবে আমাকে দেখে, আমাকে খুব ছোটো হতে হবে যে আমি যেটা করছি নিশ্চয়ই এবার খারাপ লাগছে, আমি বেশি গায়ে জোরে বলতে দেবো তো আমাকে নিশ্চয়ই খারাপ বলবে লোকে, ওই জন্য আমি আর কি বলবো, আর আপনারা দেখবেন আপনারাই বলবেন।